একটা অবস্থা দেখেন, এক বস্তা কাপড় চোপড় পরে আমরা সি বিচ দেখতে আসছি। আমি আমার পরিবার আমরা সিঙ্গাপুর থেকে এসেছি, ওইখানে সি বিচ দেখতে গেলে মানুষ কি ধরনের কাপড় চোপড় পরে সেটা কম বেশি আপনারা সবাই জানেন। আর এখানে আসার পরে এক বস্তা কাপড় চোপড় পরে আমরা সি বিচ দেখতে আসলাম। মানে এশিয়ায় সি বিচে যাওয়া আর ইউরোপে সি বিচ দেখতে যাওয়ার কনসেপ্টটা টোটালি আকাশ আর পাতাল। এই দেখেন, আমরা এক বস্তা কাপড় চোপড় পরে সি বিচ দেখতে আসছি, এরপরও শীতে ঠকঠক করে কাঁপছিলাম। তবে একটা জিনিস কিন্তু দেখার মতন, সাগর সেটা যেখানেই হোক, যে দেশে হোক, যে কন্টিনেন্টই হোক, সাগর দেখতে সবসময় অপূর্ব সুন্দর। আর আশ্রে পড়া যে পানিটা পায়ের উপর পড়ে, ওইটা যদি উপভোগ করা যায় তাহলে তো কথাই নাই। তবে এখানে ইউরোপে যদি আমাকে পা ভিজাতে চাই, তাহলে ওর থেকে বোকা মেয়ের দ্বিতীয়টা হবে না। এই দেখেন, আমার মেয়ে সাগরের কাছাকাছি গেছিল, একটু পানি দেখবে, পানির সাথে খেলবে, সেই জন্য তারপরে কভার করতে পারে নাই। এই যে পানিতে পড়ে হাঁটু পর্যন্ত ভিজে পুরো একদম বরফে ঠকঠক করে কাঁপতেছিল, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। একই সাথে আমিও যেহেতু ওর দিকে তাকাইছিলাম, আমার অবস্থাও একই, একদম পুরো পাটা ভিজে পুরো বরফের টুকরা হয়ে গেলাম। এরপর মনে হলো দৌড়ে বাসায় চলে যায়। কিন্তু আমরা কেন সাগরে পড়ে গেছিলাম সেটাই তো আপনাদেরকে বলা হলো না। এই দেখেন, আমরা আজকে ওয়েদার ফোরকাস্টে জানতে পারছিলাম যে আজকে হচ্ছে স্নোফল হবে, তো ওই জন্য খুশিতে একদম এক বস্তা কাপড় চোপড় পরে নিচে নামছিলাম। নামার পরে দেখলাম যে সত্যি সত্যি স্নোফল শুরু হয়ে গেছে। তবে এটা স্নো যেটা আমরা বলি স্নো ফ্লেক্সের মতো যেটা দেখতে পাতলা, ওইটা না, এটা পড়তেছিল হচ্ছে ঘুরি ঘুরি, একদম বাংলা ভাষায় বলতে গেলে এটাকে বলা যায় যে লবণের মতন, যেরকম এরকম একটু শক্ত। এটাকে সম্ভবত ইংলিশে ওরা বলে হিল স্টোন বা এরকম কিছু একটা। তো যেহেতু দেরি হয়েছি, তাই জন্য আমরা একটু নদীর পাড়েও গেলাম, দেখলাম যে না, কোনোভাবেই আমাদের খুব একটা ভালো লাগছে না, কেমন অন্ধকার, সাথে আর অতটা বেশি পড়ছেও না। তো আমাদের হঠাৎ করে মনে হলো বাসায় কি যাব, চলো আমরা একটু সি বিচের পাশে একটু ঘুরে আসি। অনেকদিন সি বিচ যাওয়াও হয় না। পাশের আমাদের ওয়েদারটা অন্যরকম সুন্দর, খোলামেলা। আর আজকে আমরা ভেবেছিলাম খুব ক্রাউডই হবে যেহেতু উইকেন্ড, বাট ওরকম কিছুই হয় নাই। মনে হয় লোকজন ওয়েদার ফোরকাস্ট আগে দেখে নিয়েছে যে আজকে ওয়েদার খুব উত্তাল থাকবে, সাগর উত্তাল থাকবে, তেমন কোনো লোকজন একদমই যায় নাই। শুধু আমরা গিয়েছিলাম আর আরেকটা চাইনিজ পরিবার গিয়েছিল, মানে দুটো এশিয়ান পরিবার ওখানে ছিলাম। তারপর আমরা একটু লিডলে গিয়েছিলাম, বাজার টাজার করে বাসায় চলে আসছি। বাসায় আসার পর দেখলাম সত্যি সত্যি স্নোফল হচ্ছে। আর সাথে সাথে আমরা যেহেতু বাঙালি, একটু বৃষ্টি টিষ্টি ঠান্ডা পড়লে আমরা খিচুড়ি রান্না করি, চাল ভেজালাম, ডাল ভেজালাম, এরপরে একটু তান্দুরি চিকেন করেছিলাম। আর এই যে কাপড়টাকে দেখতে পাচ্ছেন, ওদেরকেও বললাম যে আসো একসাথে আমরা লেটকা খিচুড়ি খাবো। তো একটু ঝাল ঝাল করে লেটকা খিচুড়ি করেছি, তান্দুরি চিকেন করেছি। তো ওরা যখন খাইতে বসছে, আল্লাহর কি অশেষ কৃপা, সেই সময় ধুমায় তুষারপাত শুরু হইলো। স্নোফল অপূর্ব সুন্দর দেখতে হয়। আর আজকে আমাদের ওয়েদার ফোরকাস্ট বলেছে যে সারা রাত স্নোফল হবে, সকালে একদম পুরো সাদা হয়ে যাবে। ব্যাপারটা অনেকটা ওরকমই হয়েছিল, আধা ঘন্টা পর পর স্নো পড়ছিল। আর দেখতে আপু এত সুন্দর লাগে, মনে হয় যে ঘুম টুম সঙ্গে গোল্লায় যাক, সারা রাত এটা তাকায় তাকায় দেখি। কিন্তু ওরকম তো হয় না, বাস্তবে আসলে ঘুমাইও পড়ছি, সকালে দেখা যাবে আসলে স্নোফল কি অবস্থা হয়। এই নিয়ে একটা ব্লগ পরে আপনাদের সাথে শেয়ার করবো। আপাতত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।